এই পর্বে আমরা দেখব যে একটা ব্লগ ওয়েবসাইটের কি কি ধরনের পেজ থাকতে পারে, অর্থাৎ আমরা ব্লগ ওয়েবসাইটের পেজ টেমপ্লেট সম্পর্কে বোঝার ট্রাই করব। তো আমি এখানে চ্যাট জিপিটি কে বললাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট। তো ও আমাকে কিছু সাজেশন দিল। সেট আপ এনভায়রনমেন্ট সেট আপ করতে বললো, যে একটা ডোমেন কিনতে বলবো, কিন্তু আপাতত আমরা ফ্রিতেই কাজ চালাবো। তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাকে ড্যাশবোর্ডে এইভাবে yourwebsite.com/wp admin লিখে ড্যাশবোর্ডে লগ ইন করতে বললো। তারপরে আমাকে বলতেছে যে একটা থিম চুজ করো। সেটা বলতেছে যে অ্যাস্ট্রা অথবা জেনারেট পেজ, যে কোনো একটা থিম চুজ করো। ঠিক আছে, আমি বুঝলাম। তারপরে বললো যে ওই থিমের অ্যাপ নেভিগেট করতে বলতেছে, যে অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, তারপরে মডিফাই করতে পারবো সাইট কালার, ফন্টস এবং লেআউট। আর আমার এই ব্লগস ওয়েবসাইটটাকে, মানে ব্লগ এই ওয়েবসাইটটাকে ডিজাইন করেছি, সুন্দর করে সবকিছু করেছি। এরপরে এই ওয়েবসাইটটাকে আরো বেশি আহ ভালো করার জন্য বা প্রয়োজনীয় যেগুলো এসেনশিয়াল প্ল্যান এগুলো আমার দরকার, সেগুলো হচ্ছে ইওস টেসিও বা র্যাঙ্ক ম্যাথ, যেগুলো হলো এসইও করার জন্য আমাদের দরকার। আর আমরা জানি এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা কেউ যদি যা গুগলে আমার কথা, আমার মানে আমার যে ব্লগের টপিক, সেই টপিক অনুযায়ী যদি গুগলে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তাহলে পরে আমার ওয়েবসাইটটাকে দেখাবে এবং আমার ব্লগে যাবে। ব্লগে আমি কি করতে পারি, গুগল অ্যাডসেন্স, যখন আমার ব্লগে অনেক বেশি ইউজার হবে, তখন গুগল অ্যাডসেন্স অ্যাড করে আমি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারি, যার কারণে আমাদের আর কি সবাই ব্লগ ওয়েবসাইট ম্যাক্সিমামই খোলা ট্রাই করে। তো এই এসইওর বিষয়টা বুঝলাম, যেটা এই দুটো প্লাগ ইন করে। তারপরে হলো অ্যানালিটিক্স, মনস্টার লাইট, এই যে কতগুলো ভিজিটর আমার ওয়েবসাইটে আসছে সেটা। তারপরে ওয়েবসাইটের পারফরমেন্স খুব দ্রুত লোড হওয়ার জন্য এই ডাব্লিউপি সুপার ক্যাশ আর ডাব্লিউ3 টোটাল ক্যাশ, এই দুটো প্লাগ ইন ইউজ করবে। ফ্রিতে আরো প্লাগ ইন আছে, ডাব্লিউপি রকেট খুবই ভালো, প্রিমিয়াম। সিকিউরিটির জন্য ওয়ার্ডফ্রেন্স আর সিকিউরিটি। আর এবার আমার ওয়েবসাইটটাকে ব্যাকআপ নেওয়ার জন্য আমি আপড্রাফট প্লাস ফর ব্যাকআপ, যে প্রতি সপ্তাহে একদিন করে ব্যাকআপ নিবে। যে কন্টেন্ট যে কোনো মুহূর্তে আমার, যেরকম উইন্ডোজ পড়ে যেতে পারে, সেহেতু আমার ওয়েবসাইটটাও ক্র্যাশ করতে পারে যে কোনো সময়। আচ্ছা, তারপরে কি করতে বলতেছে, যে ক্রিয়েট কন্টেন্ট, এই সবগুলো করার পরে এবার আবার কন্টেন্ট ক্রিয়েট করতে বলতেছে, যে হোম ইন্ট্রোডিউস ইউর ব্লগ, মানে হোম পেজ তৈরি করতে বলছে, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, যেগুলো আমরা এই ওয়েবসাইটেও দেখি, যে যে কন্ট্যাক্ট পেজ আছে, আবার পেজেস এর মধ্যে সার্চ পেজ, আর এগুলো সোশ্যাল লিঙ্কস, আরো থাকে না, হোম পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, সেগুলো বলতেছে। ব্লগ পোস্ট কি বলতেছে, রাইট এনগেজিং, কি ধরনের ব্লগ পোস্ট করতে বলতেছে সেটা। এবং ইউজ ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগস, অর্গানাইজ ইউর পোস্ট, আমার পোস্টগুলোকে ক্যাটাগরাইজ সাজাতে এই এই কথাগুলো আমাকে বললো, মোরাল অফ দ্য স্টোরি। তারপরে আমার কি করা উচিত, কনফিগার সেটিং, কি গো টু সেটিংস, পারমালিঙ্ক এবং পোস্ট নেম, এর যেটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল হয়। তো আমার এখান থেকে কোথায়, সেটিংস থেকে পারমালিঙ্কসে যাওয়ার পরে ডে নেম আছে, এটা সবসময় আমাদের এসইও ফ্রেন্ডলি পোস্ট নেম সিলেক্ট করা উচিত। হুম। তারপরে সব এটা করার পরে জেনারেল সেটিংসে কি করতে পারি, আপডেট করতে পারি আমার সাইট টাইটেল, ট্যাগলাইন আর টাইম জোন। সাইট টাইটেল দেখো, এখানে হেলথ ব্লগ আছে, এটা সাইট টাইটেল। আর ট্যাগলাইন, হ্যাঁ, যেখানে কাস্টমাইজার, এগুলো আমাদের মতো করে হুম, করতে পারি, বা এগুলো করতে বলতেছে। তারপরে রিডিং, রিডিং এ আইসা রিডিং সেটিং এ কি, আমি কোন পেজটাকে হোম পেজ হিসেবে সেট করতে পারি বা চাই, সেটা এই যে এখান থেকে, এই যে সেটিংস থেকে রিডিং, এই যে এই জায়গায় এসে আমি বলতে পারি যে এবার এই হোম পেজটা আসলে হোম পেজ থাকবে, এই লেটেস্ট পোস্টটা থাকবে না। হুম। কিন্তু এখন আপাতত দেখো, এই সময়ে এই লেটেস্ট পোস্টটি আমার
পেজে শো করতেছে যখনই আমি এটা স্ট্যাটিক পেজ হিসেবে যে হোম পেজ করলাম, সেভ করলাম, তা এই জায়গায় তখন দেখবো যে আমার এই থিমের কিছুটা চেঞ্জ হয়েছে। দেখো, দেখো এই যে এইখানে উম, এইখানে চেঞ্জ হয়ে গেছে। দেখো এই যে ডিজাইনটা আসলে এই ব্যানার সেকশন আছে, কিন্তু তারপরে আসলে আর এই নিচের যেগুলো ছিল, এই যে এখানে দেখো যেরকমটা দেখাচ্ছে এরকমটা নেই। তো আমরা এটা এরকমই রাখি। আমাদের এটা এখন উদ্দেশ্য না। এই সব কিছু হয়ে গেলে এবার আমাকে ওয়েবসাইটটা লঞ্চ করতে বলতেছে। এবার আসলে এই ভিডিওর আসলে মেন মোটিভই আসলে যে আমাদের একটা ব্লগ থিমে কি ধরনের পেজ টেমপ্লেট থাকে, কোন পেজগুলো স্টাইল কেমন হয়, সেগুলো নিয়ে আমাদের কথাবার্তা বলা। আমি বললাম প্লিজ এক্সপ্লেইন দ্য ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট অল পেজ ডিটেলস অ্যান্ড পেজ টেমপ্লেট নেম। এই কথাটা আমি বললাম। তখন ও বলল যে হোম পেজ থাকে কি, দ্য ল্যান্ডিং পেজ অফ ইউর ওয়েবসাইট, এটা ডিসপ্লে করতে পারে কি লিস্ট, এ লিস্ট অফ ইউর লেটেস্ট পোস্ট, যেটা আমরা এখানে দেখতেছি যে এটা হোম পেজ হিসেবে ডিসপ্লে করতেছে, এবং এখানে লেটেস্ট পোস্ট গুলো মানে পোস্টের লিস্ট গুলো আছে। দেখো এখানে সেকেন্ড পেজ, থার্ড পেজ, আমি যে পেজে যাই সেই পেজ এখানে হোম পেজে সবকিছু শো করতেছে। আচ্ছা, সেকেন্ড কি বলতেছে, অথবা আমরা কাস্টম লেআউট, ওয়েলকাম মেসেজ, ফিচার্ড পোস্ট এন্ড আদার কন্টেন্ট আমরা এখানে রাখতে পারি। হোম পেজে আমি আরো অনেক কিছু রাখতে পারি। আর টেমপ্লেট নেম হয় হোম ডট পিএসপি বা ফ্রন্ট পেজ হাইপেন পিএইচপি। আর ওয়ার্ডপ্রেস যেহেতু আসলে পিএইচপি ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি, তাই এটার এক্সটেনশন হয় হলো ডট পিএসপি। যেরকম এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা ডট এইচটিএমএল দেখেছি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ডট জেএস দেখেছি, সিএসএস এর ক্ষেত্রে ডট সিএসএস, সেরকম এটা ওয়ার্ডপ্রেস আসলে পিএইচপি দিয়ে তৈরি, তাই এগুলো টেমপ্লেট নেম হিসেবে এরকম পিএইচপি ইউজ করা হয়। পিএসপি এক্সটেনশন ইউজ করলে ওর মধ্যে পিএসপি কোড লেখা যায়। এবার অন্যান্য কোড সবই লেখা যাবে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো, আপাতত এখন এরকমই বুঝি। তারপরে কি ব্লগ পেজ, ব্লগ পেজে কি থাকে, ডিটেলস লিস্ট অফ ইউর ব্লগ পোস্ট, এইটা রিভার্স chronology order, includes paginet to navigate through old post। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আগের পোস্ট, এই যে এখানে যে জিনিসটুকু দেখাচ্ছে না, এই যে এটা আহ, এগুলো আসলে ব্লগ পেজ, তাই না? এই ব্লগ পেজের বা ব্লগ পোস্টের এই ব্লগ পেজ, এই ডিজাইন আমরা যদি এখানে রিডিং এ যাই, রিডিং এ যাই স্ট্যাটিক পোস্ট, এখানে যদি এটা সাপোজ এটা হোম পেজ এটা রাখলাম আর ব্লগ পেজ এটা রাখলাম, আর এটাকে সেভ করি, তারপরে আমরা পেজে যে যাই, দেখো এবার ব্লগ পেজে কেমন আছে। আমি এখানে যে ব্লগ, এটা হলো পোস্ট পেজ, দেখো এই পেজটা কেমন দেখায়। দেখো এই পেজের স্টাইল, দেখো এই যে ব্লগ লিস্ট, তাই না? এই যে ব্লগ লিস্ট, এটা হলো ব্লগ পেজ। এবং আমরা পেজিনেট করতে পারি কি, নেভিগেট করতে পারি কি, পেজিনেশন টু নেভিগেট থ্রু ওল্ড পোস্ট। আমরা ওল্ড পোস্ট গুলোকে যে নেভিগেট করতে পারতেছি, ঠিক আছে? এই যে পেজ 2 নম্বর পেজে, হ্যাঁ। তারপরে হুম, এই যে আরো লাস্ট 5 নম্বর পেজে যেগুলো পোস্ট আছে সেগুলোকে এই যে নেভিগেট করতে পারতেছি, তাই না? এইটা হলো পোস্ট পেজের বিষয় গেল। তো আমরা সেটিংস থেকে রিডিং এ যে আবার পরিবর্তন করে আসি, কেননা আমরা আস্তে আস্তে অন্য কিছু, মানে এই লেটেস্ট পোস্ট এটাই রাখবো। হুম। তারপরে কি এই পোস্ট পেজ, এটা টেমপ্লেট নেম ইন্ডেক্স ডট পিএসপি, ডিফল্ট টেমপ্লেট ইফ নো আদার টেমপ্লেট এক্সিস্ট, এটা আমরা পরে বুঝবো। যদি অন্য কোনো টেমপ্লেট এক্সিস্ট না থাকে তাহলে পরে এটা ডিফল্ট হয়। আর হোম আর স্পেসিফিক ব্লগ পোস্ট ইন্ডেক্সিং, এগুলো আমরা যখন থিম ডেভেলপমেন্ট শিখবো তখন বুঝবো। আমরা বেসিক থিম ডেভেলপমেন্ট শিখবো। সিঙ্গেল পোস্ট পেজ, এবার দেখো সিঙ্গেল পোস্ট পেজ বলতে কি, দেখো এই যে এটা একটা পোস্ট, তাই না? এটা হলো শর্ট দেখাচ্ছে রিড মোর,
এই বাটনে ক্লিক করলাম, দেখো এটার আহ ওই ওই পোস্টেরই এটা হলো ডিটেলস পেজ, তাই না? এইখানে দেখো কি কি আছে। হ্যাঁ, তো এটা হলো ডিটেলস পেজ। কি হয় সিঙ্গেল পোস্ট পেজে? ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল ব্লগ পোস্ট। হ্যাঁ, কি ইন্ডিভিজুয়াল বলতে আলাদা আলাদা, আলাদা আলাদা দেখো ব্লগ পোস্টের কন্টেন্ট। তো এইটাতে আমি যদি যাই, এইটাতে ক্লিক দিলাম, এই পোস্টের, আচ্ছা এটা আমি এখন খুঁজে পাচ্ছি না, এর কারণ আলাদা, এটা আমি এখন বুঝবো, বলবো না, বুঝবে মানে। দেখো এখানে আমি সাপোজ আমি এই পোস্টে গেলাম, হুম, এই পোস্টে ক্লিক দিলাম, তারপর দেখো হুম, এই যে ইন্ডিভিজুয়াল পোস্ট, ওই পোস্টের যে শুধু ডিটেলস আছে, তাই না? ওই পোস্টের এই যে কন্টেন্ট গুলো এখানে শো করতেছে, সেই কথাটাই বলতেছে যে ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ ইন্ডিভিজুয়াল ব্লগ পোস্ট, মানে আলাদা আলাদা ব্লগ পোস্টের কন্টেন্ট গুলোকে ডিটেলস আকারে শো করে, সেটা হলো সিঙ্গেল ব্লগ পোস্ট। প্রত্যেকটা সিঙ্গেল প্রত্যেকটা পোস্টের জন্যই সে প্রায় একই টেমপ্লেট ইউজ করা হয়। যে দেখো প্রত্যেকটা পোস্টের কন্টেন্ট কিন্তু আলাদা, মাগার এখানে ডিজাইন কিন্তু দেখো প্রত্যেকটারই সেম, মানে একটা টেমপ্লেট ইউজ করা হয়, মানে ওই পোস্ট টেমপ্লেট। তারপরে কি থাকে, এই এর মধ্যে থাকে পোস্ট টাইটেল, কন্টেন্ট বা বডি। পোস্ট টাইটেল কোনটা? এই যে এটা হলো পোস্টের টাইটেল, তারপরে ইমেজ, আর এই যে হলো বডি বাট কন্টেন্ট, এটুকু কন্টেন্ট, হ্যাঁ। তারপরে ফিচার্ড ইমেজ, তারপরে এখানে আরো থাকতে পারে যে অথর বায়ো, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে নেই। তারপরে রিলেটেড নিউজ, যেগুলো থাকতে পারে, হুম। তো আহ, এগুলো আহ, থাকে। তারপরে এটা কমেন্ট সেকশন, যে এই পোস্টের আসলে কমেন্ট করার যে সেকশন, এই যে এইটা হলো কমেন্ট করার জায়গা, ঠিক আছে। আহ, এবং টেমপ্লেট নেম থাকে হলো সিঙ্গেল ডট পিএসপি, ডিফল্ট টেমপ্লেট ফর ইন্ডিভিজুয়াল ব্লগ পোস্ট। আচ্ছা, এগুলো যে ওই জায়গা থেকেই আসতেছে, সেগুলো আমরা আসবো। হুম, তারপরে এটা হলো কাস্টম পোস্ট টাইপ যদি থাকে, সেগুলো আমরা আলাদা আলাদা ভাবে পরে শিখবো। অ্যাবাউট পেজ, নর্মাল পেজ যেগুলো আর কি, অ্যাবাউট পেজ নর্মাল, তারপরে কন্টাক্ট পেজ, এগুলো নর্মাল আলাদা আলাদা পেজ। তারপরে দেখো, এবং এগুলো ইন্ডিভিজুয়াল আলাদা পেজ। তো এইখানে এই পেজগুলোতে যে পার্সোনাল আর ব্লগ স্টোরি বা এগুলো স্টোরি কিছু রাখতে পারো। এগুলো টেমপ্লেট থাকে হলো পেজ হাইফেন অ্যাবাউট ডট পিএইচপি। হ্যাঁ, এগুলো টেমপ্লেট নেম থাকে, যেমন কন্ট্যাক্ট পেজের পেজ হাইফেন কন্ট্যাক্ট ডট পিএইচপি এরকম থাকে। আর যদি না পাই তাহলে পেজ ডট পিএইচপি থেকে নেয় আর কন্টেন্ট গুলো, এগুলো আমরা পরে দেখবো। ব্লগ পেজের ক্ষেত্রে আর একটা মেইন গেম হলো, এখানে দেখো ক্যাটাগরি আর আর্কাইভ পেজ। এই ক্যাটাগরি আমরা আর আর্কাইভ পেজ কি সেটা দেখি। ডিসপ্লে পোস্ট গ্রুপড বাই ক্যাটাগরি ট্যাগ অর ডেট। হুম, ডিসপ্লে করা হয় পোস্টগুলোকে গ্রুপ আকারে, সেটা হলো একটা গ্রুপ, ক্যাটাগরি ট্যাগ আর ডেট। এই গ্রুপ আকারে ইউজ করা হয়, সেটা কি দেখো এখানে। এই যে হেলথ লাইফ স্টাইল, তাই না? আমি এটা না যায়, এখানে আমি হোম পেজে আগে যাই, হোম পেজে গেলাম। হোম পেজে যাওয়ার পরে হুম দেখো এখানে যে ক্যাটাগরি, এই টেক, টেক ক্যাটাগরির দেখো কিছু পোস্ট আছে, তাই না? এই যে টেক ক্যাটাগরি, এখানে টেক ক্যাটাগরি দেখো পোস্ট আছে, শুধু টেক রিলেটেড। এই দেখো এখানে আবার উপরে দিয়ে শো করা আছে, শুধু টেক ক্যাটাগরির পোস্ট গুলোই এখানে আছে। হুম, তাহলে পোস্ট ডিসপ্লে করতেছি গ্রুপ বা ক্যাটাগরি আকারে, গ্রুপ আকারে, যে অর্গানাইজ করা, সাজানো, তাই না? তারপরে দেখো পরেরটাতে যাই, পরের কি ক্যাটাগরি? ফ্যাশন। এবার আমরা ফ্যাশন ক্যাটাগরিতে গেলাম, এবার শুধু এখানে ফ্যাশন ক্যাটাগরির পোস্টগুলোই ডিসপ্লে করতেছে, তাই না? এই আহ, এই পেজটাকে বলা হয় যে আর্কাইভ পেজ। কি বলতেছে? ডিসপ্লে পোস্ট গ্রুপ ক্যাটাগরি আর আর্কাইভ, আর্কাইভ পেজ বা ক্যাটাগরি পেজ দুটো একই জিনিস। এন্ড ক্যাটাগরি ট্যাগ অর ডেট, এই সবগুলোর জন্য আর্কাইভ ডট পিএসপি বা এরকম এই যে টেমপ্লেট নেম ইউজ করা হয়।
ইউজফুল ফর অর্গানাইজিং ব্লগ কন্টেন্ট অ্যান্ড ইমপ্রুভিং নেভিগেশন। মানে খুব সহজেই আমি যেই ধরনের ক্যাটাগরির পোস্ট দেখতে চাই, আমি সেটার মধ্যে খুব সহজেই দেখো এখানে দেখতে পারি। তো আমার এখানে মনে হচ্ছে যে না, আমি শুধুমাত্র লাইফ স্টাইল, মানে আমার লাইফ স্টাইল নিয়ে ইন্টারেস্ট, আমি শুধু লাইফ স্টাইল রিলেটেড ক্যাটাগরির পোস্ট দেখবো। তো এখানে তো লাইফ স্টাইল, কিন্তু হোম পেজে আমি দেখতেছি কি যে এখানে সব ধরনের পোস্টই আছে, কিন্তু আমি এত পোস্ট দেখে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কোন ধরনের পোস্টগুলোকে দেখবো। তো আমি শুধুমাত্র উম, মানে চিন্তা করলাম যে আমি শুধুমাত্র লাইফ স্টাইল ক্যাটাগরির যে পোস্ট সেগুলোকে দেখবো। আর আমি সেটাতে চলে গেলাম। তারপরে বলতেছে কি এইটার টেমপ্লেট নেম একটু অনেকগুলোর মধ্যে একটা এরকম থাকে। category.php template for the category pages, archive.php আসলে এটার জেনারেল নেম, যে জেনারেল টেমপ্লেট ফর অল আর্কাইভস, সেটা ট্যাগস, ক্যাটাগরি এবং ডিটস যে কোনো কিছু হতে পারে। এবং আমি যদি চাই যে আমি আলাদা আলাদা ভাবে সেই আর্কাইভ পেজগুলো শো করতে চাই, দেখাইতে চাই, তাহলে আমি সেটাও পারি। সেটা হচ্ছে যে ট্যাগ ডট পিএইচপি। শুধু এখানে দেখো ট্যাগ বলতে আমি যেটা বোঝাচ্ছি বা সেটা হলো গিয়া চলো যে কোনো একটাতে যাই, সিঙ্গেল ব্লগে। তো আমি এই ডান পাশ থেকে এগুলো থেকেও আমরা করতে পারি, কিন্তু আমরা এগুলো এখন দেখতেছি না, এই সাইড বার গুলো। দেখো এই পেজ বা পোস্টের ওহ, আরে কোথায় আমরা চলে আসছি। এই যে এইটাকে দেখো, এটাকে বলতেছে যে এগুলো যে ট্যাগড, দেখছো? ফ্যাশনে গেলাম, এই যে ট্যাগ, এই ট্যাগের দেখো আমি মানে এই ট্যাগে যেগুলো আছে সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে, এই ট্যাগ। তারপর আমরা এগুলোকে আরো এক্সপ্লোর করতেছি। এটা হলো মানে ট্যাগ, যে আর্কাইভ পেজ, সেই পেজের কন্টেন্ট, সেই মানে সেখান থেকে আসলে দেখাচ্ছে। আমি ফ্যাশন ট্যাগ দেখো, এখানে ইউআরএল এ দেখতে পাবো ট্যাগ স্ল্যাশ ফ্যাশন আছে, তাই না? আমরা একটা যদি এই আলাদা একটা পোস্টে যাই, তো এই পোস্টে আসলে আহ, লেখা নেই, মানে নেই আর কি। তো আমি এই পোস্টে গেলাম যে আলাদা আরেকটা ট্যাগে যেতে পারি। আচ্ছা, আমি কিন্তু সেম জিনিসটা দেখো এই জায়গায়ও দেখো সুন্দরভাবে ট্যাগ আছে, তাই না? এই যে এখানে ট্যাগ আছে। তো আমি হেলথ, হেলথ ট্যাগ এইখান থেকে আমি যেতে পারি। এই যে এখানে হেলথ রিলেটেড যে পোস্টগুলো আছে, মানে ওই আর্কাইভ পেজে যে ট্যাগ গুলো আছে সেটা। কিন্তু একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাবো যে ট্যাগ বা ক্যাটাগরি সবগুলোর কিন্তু ডিজাইন প্যাটার্ন প্রায় সেম। হ্যাঁ, ডিজাইন প্যাটার্ন সেম। আমি যদি এখানে হেলথ ক্যাটাগরি এবং এই এই পাশ থেকে যে এইগুলো থেকে আমরা এগুলোকে সাইড বার বলে, এটা আমরা জানি। তো এইখান থেকেও কিন্তু আমি এই যে দেখতে পারি যে এইটার ডিজাইন প্যাটার্ন এবং এইটার ডিজাইন প্যাটার্ন সেম, তাই না? একই জিনিস। তো এইটা আসতেছে কোথায়? এই যে আর্কাইভ ডট পিএসপি বা টেমপ্লেটেড আর্কাইভ পেজ বা ক্যাটাগরি পেজ যেটাই বলো। এই তারপরে দেখো ট্যাগ ডট পিএসপি আমরা বুঝেছি, মানে ট্যাগ টেমপ্লেট সেটাও বুঝেছি, এবং অথর ডট পিএসপি বা অথর পেজ। হ্যাঁ, এইগুলো টেমপ্লেট নেম, এগুলো আমরা আসলে এখন নেগলেক্ট করি। কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি যে কত ধরনের পেজ হয়। সেটা তো অথরের পেজ কোথায় পাবো দেখো, এই যে এইখানে লেখা আছে এই অথর পেজ। তো অথর পেজে কি থাকে, যে অথর পেজের যে এই অথরটা কতগুলো পোস্ট করেছে সেই পোস্টগুলোর লিস্ট আছে। তো এখানে আমি তো এই ওয়েবসাইটটা আমি নিজে তৈরি করতেছি এবং শুধুমাত্র আমি একাই অথর। হ্যাঁ, যার কারণে এবং আমার এখানে ইমেজ দেওয়া নেই, যার কারণে এখানে ইমেজ শো করতেছে না। তো এই আমি যতগুলো পোস্ট করেছি সেই পোস্টগুলো এখানে দেখাচ্ছে, এবং এটা অথর পেজ। ঠিক আছে, এই পেজের স্টাইল আমি আমার মতো করে আলাদা করতে পারি, সেটা আমরা একটু পরে দেখব। আরো পোস্ট, আরো অন্যান্য পেজ থাকে, সেটা 404 ইরর পেজ, যেটা 40 টেমপ্লেট নেম থাকে 404.php। এখন আরো অন্যান্য কাস্টম টেমপ্লেট থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা ডেভেলপমেন্ট পার্টে কথা বলবো।
এখন এই সব কিছু বোঝার পরে আমরা আরো কিছু দেখব, সেটা হচ্ছে এখানে কি কি বুঝলাম এতক্ষণ। এতক্ষণে আমরা কি কি বুঝলাম, যে একটা ব্লগ ওয়েবসাইটের হোম পেজ থাকবে না, যেখানে হোম পেজ থাকবে যেখানে সকল ব্লগ পোস্ট গুলোকে দেখাবো। এটা আমরা এই জায়গায় বুঝলাম যে আরো কিছু লিখে দিলাম আরো কিছু বোঝার জন্য, যে হোম পেজ বা ব্লগ পেজ থাকবে যেগুলো ব্লগগুলো লিস্টিং থাকবে, মানে একটা ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করতেছি। এই ব্লগ ওয়েবসাইটের সেম লজিকটা অ্যাপ্লাই হবে আবার ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। হুম। মানে এই সেম লজিকটা শুধু ই কমার্স না, যে কোনো ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে, যে কোনো ধরনের বলতে বোঝাচ্ছি যে এলএমএস ওয়েবসাইট হতে পারে, সেখানেও ওই কোর্সগুলোকে এক জায়গায় দেখাবে, সেই কোর্সের ক্যাটেগরি ওয়াইজ সাজানো হয়, আবার সেটা হলো সিঙ্গেল কোর্স লিস্টে যায়। হ্যাঁ, মানে পেজের টেমপ্লেট গুলো প্রায় সেম, মানে লজিক গুলো প্রায় সেম। আহ, তারপরে ইভেন্টের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, আহ, এরকম প্রায় সেম লজিক ইউজ হয়। তারপরে ই কমার্সের ক্ষেত্রে তো সেম লজিক ইউজ হবে। আহ, যে সেখানে হলো প্রোডাক্ট পেজ থাকবে, তারপরে প্রোডাক্ট কি আর্কাইভ পেজ, মানে প্রথমে প্রোডাক্ট গুলোকে হোম পেজে লিস্ট করার জন্য প্রোডাক্ট লিস্টিং পেজ, তারপরে সেইটারই হলো প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট আর্কাইভ পেজ, তারপরে ওইটার হলো ক্যাটেগরি পেজ বা আর্কাইভ পেজ সেম, তারপরে প্রোডাক্ট ডিটেলস পেজ, আবার ওই প্রোডাক্টের অথর পেজ, মানে উম, মানে শপ ম্যানেজার কে আর কি সেটাকে অ্যাড করেছে। তো লজিক গুলো, মোরাল অফ দি স্টোরি লজিক কিন্তু এইগুলোই। তো আমি এই জন্য এটাকে বোঝার চেষ্টা করতেছি। তাহলে ব্লগ লিস্টিং বা হোম পেজ, তারপরে আর্কাইভ পেজ বা ক্যাটাগরি পেজ, জেনারেল টেমপ্লেট ফর অল আর্কাইভস, ক্যাটাগরি ট্যাগস অ্যান্ড ডেটস। হ্যাঁ, আরো থাকতে পারে, আরো কিছু কিছু আছে, সেগুলো আমরা ডেভেলপমেন্ট পার্টে দেখবো। তারপরে অথর পেজ। হ্যাঁ, সিঙ্গেল ব্লগ পেজ বা ব্লগ ডিটেলস পেজ, সিঙ্গেল ব্লগ পেজ বা ব্লগ ডিটেলস পেজ। এখন আমি বললাম যে এই পেজগুলো আসলে একটা ব্লগ ওয়েবসাইটের কমন বিষয় থাকবে। তারপরে আমি এর সাথে কন্ট্যাক্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ বলো, তারপরে অ্যাবাউট পেজ, আরো অন্যান্য আনুষঙ্গিক পেজগুলো আমি রাখতে চাইলে রাখতেও পারি, নাও পারি। কিন্তু একটা ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে এই পেজগুলো কমন থাকতেই হবে। মানে এই পেজগুলো আসলে না হলে সেটা থিমই হবে না, বা ওই থিমের মধ্যে এই পেজগুলো থাকবেই। এবং এই পেজগুলো তুমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারবে। যদি বায়ার বলে যে এই পেজটা এমন হয়েছে, এটা কিভাবে ডিজাইন বা কিভাবে কি করতে পারি, তো এইগুলো তুমি তোমার মতো করে ডিজাইন করতে পারবে। হুম। এটাকে তোমাকে বুঝতে হবে যে তুমি মনে করতে পারো যে ব্লগ ওয়েবসাইটে আমি অথর পেজ কোথায় দিয়ে কিভাবে ডিজাইন করব। অথর পেজ যেরকম আছে সেরকমই দেখে অনেক সময় আমরা, হুম, কিন্তু আমি বোঝাতে চেষ্টা করতেছি যে এইগুলো পেজও তুমি তোমার মতো করে ডিজাইন করতে পারবে। হুম, আহ, এগুলো আস্তে আস্তে বুঝবো। তো আমি বললাম যে প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট দোজ পেজেস ফর দ্য ওয়ার্ডপ্রেস থিম। আমি বললাম যে এই পেজগুলো আমাকে এক্সপ্লেইন করো। Here an in-depth explanation of the pages you have listed, focusing on how they work in WordPress theme, their purpose, and how to structure their templates, কিভাবে এইগুলো স্ট্রাকচার আগে থাকে। তার ব্লগ লিস্টিং পেজ বা হোম পেজ ডিসপ্লে কি থাকে, লেটেস্ট পোস্ট ইন এ লিস্ট অর গ্রিড ফরম্যাট, লিস্ট ফরম্যাট অথবা গ্রিড ফরম্যাট, দ্য মেইন এন্ট্রি পয়েন্ট ফর ইউজার টু অ্যাক্সেস ইউর ব্লগ কন্টেন্ট। আচ্ছা, কি এখানে কি কি থাকে, এটা হোম পেজ, তো এটাকে আমরা হোম পেজ হিসেবে কল্পনা করি যে এইখানে এই পোস্টের টাইটেল আছে, এটা টাইটেল, তারপরে ক্যাটাগরি যে কোনো সবকিছুই থাকতে পারে। ঠিক আছে। পোস্ট এক্সার্ট বা সামারি, যে অল্প একটু যে পোস্ট, যেটা সেটাকে আমরা এই যে এইটুকুকে বলতেছি এটা পোস্ট এক্সার্ট বা সামারি। তারপরে ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ কোনটা, ফিচার্ড ইমেজ মানে এই যে এইখানে যে ইমেজটা দেখাচ্ছে, যে এইখানে যে ইমেজটা প্রথমে যে ইমেজটা দেখাচ্ছে সেটা। তারপরে কি
পেজিনেশন ফর ওল্ড পোস্ট। দেখো পেজিনেট বা পেজিনেশন এখানে কোথায় দেখাচ্ছে, এখানে কোথায় পেজিনেশন দেখাচ্ছে, একদম নিচে এই যে, এটাকে পেজিনেশন। এটা হলো হোম পেজ, আর এটা হলো হোম ডট পিএসপি বা ইন্ডেক্স ডট পিএসপি, এইটা বলতে পারো। এখন যে হোম, আমরা যে থিমটা ইউজ করতেছি আমরা সেই থিমটা নিয়ে একটু দেখি, যে এই থিম এডিটরে যাই। আহ থিম এডিটরে দেখো, এখানে আমরা এই যে পাব নিউজ এই থিমটা ইউজ করতেছি। এখন এই জায়গায় কি কি থিম টেমপ্লেট, এখানে এই হোম পেজের জন্য যে থিমটা ইউজ করা হয়েছে, বা যেই টেমপ্লেটটা ইউজ করা হয়েছে সেইটা, এই যে মেন ইন্ডেক্স ডট টেমপ্লেট। হ্যাঁ, এখন যদি আমি মেন ইন্ডেক্স ডট টেমপ্লেট এখানে যে স্টাইলটা করা আছে এই যে এখানে, তাই না? আমি যদি এটাকে বাদ দেই তাহলে পরে আমার ওয়েবসাইটটাই দেখো নষ্ট হয়ে যাবে। হুম। আমি যদি এটাকে বাদ দেই তাহলে হোম পেজে যাই, তাহলে আমার ওয়েবসাইটটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তাহলে ইন্ডেক্স ডট পিএসপি বা হোম ডট পিএসপি সেখান থেকে আমার ওই পেজগুলো আসতেছে, তাই না? তারপরে কি বুঝলাম, এবং এই হোম পেজ বা ইন্ডেক্স ডট এর হলো স্ট্রাকচার দেওয়া আছে পেজে, যে এই ধরনের আহ, মানে পেজগুলো বা পোস্টগুলো আছে। তো আমি যদি এই চ্যাট জিপিটির এটাকেই ইউজ করি, যে আমি এখানে যা আছে এটাকে বাদ দিয়ে আমি চ্যাট জিপিটি যেটা দিছে আমি সেটা ইউজ করলাম, দেখো এটা ইউজ করলেও দেখ কিছুটা, এই যে এখানে দেখো মানে কিছুটা পাবো আর কি। দেখছো এখানে ওই চ্যাট জিপিটি যেভাবে আর কি ডিজাইন করেছে সেই অনুযায়ী এই যে এখানে কাজ করছে, ঠিক আছে? ওই রকম স্টাইলে কাজ হচ্ছে, এবং এখানে কিন্তু এটা কাজও করতেছে। তো চ্যাট জিপিটি এর কোড ওয়ার্কিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি যাব? হুম, এটা তো ঠিক আছে। এবার আর্কাইভ পেজ বা ক্যাটাগরি পেজ, ডিসপ্লে ব্লগ পোস্ট গ্রুপ বাই ক্যাটাগরি। আচ্ছা, আর্কাইভ পেজ দেখো, আমরা যখনই কোনো একটা ক্যাটাগরিতে যাই তখন এইটা, এই যে পেজটা আসতেছে এটা হলো কি ক্যাটাগরি পেজ বা আর্কাইভ পেজ। এটা কোত্থেকে আসতেছে, এই যে এখানে দেখো পেজের টেমপ্লেট, আমরা যে থিম ইউজ করতেছি এই থিমের পেজ টেমপ্লেট কি আর্কাইভ ডট পিএসপি। এখন যখনই আমরা এখানে এইটাকে বাদ দিয়ে দিলাম, সবকিছু বাদ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি এখানে একটা এই সরি এই টুতে একটা হেডিং নিলাম, যে দিস ইজ আর্কাইভ পেজ। হ্যাঁ, আমি জাস্ট এইটুকু লিখলাম, দেখো আমার যে কন্টেন্ট ছিল এখানে এগুলো সব চলে যাবে, আর আমার শুধু ওই লেখাটা আসবে, দিস ইজ আর্কাইভ পেজ, তাই না? তাহলে পরে এই আর্কাইভ ডট পিএসপি থেকে আসলে এই আর্কাইভ পেজটা আসতেছে, তাই না? হুম, এবং এখানে কিন্তু আমি আমার ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? যে এখানে আর্কাইভ পেজের যে ধরনের ডিজাইনটা ছিল, আচ্ছা আমি এটারে আর এক পেজে নিয়ে যাই। এইখানে আমার আর্কাইভ পেজের যে ডিজাইনটা ছিল, আমি আর্কাইভ পেজের যে ডিজাইনটা এই যে এই যেটা আছে, আমি চাইলে এখানে ওই ডিজাইনটাকে এখানে এই আর্কাইভ ডট টেমপ্লেট থেকে মডিফাই করতে পারি। তো ডাইরেক্ট এখানে মডিফাই করব না, এটাকে মডিফাই করার সিস্টেম আছে, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসলো, যে ক্যাটাগরি ডট পিএসপি। তো আমি স্পেসিফিক ক্যাটাগরির জন্য আলাদা ডিজাইন, যেরকম এখানে ফ্যাশন ক্যাটাগরির এইরকম ডিজাইন আছে। আমি চাচ্ছি যে না, হিয়া আমার ফ্যাশন ক্যাটাগরির আলাদা ডিজাইন থাকলো, আমি লাইফ স্টাইল ক্যাটাগরির আলাদা ডিজাইন রাখবো। এই সবগুলোর জন্য একই ধরনের ডিজাইন আমি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করতে পারি। সেটা আমরা এখন দেখবো না, পরে দেখবো। মানে আস্তে আস্তে আমি জাস্ট এখানে বলে রাখতেছি যে এটা করতে পারি। আচ্ছা, হুম, তারপরে কি আসে, ট্যাগ। হ্যাঁ, ট্যাগের জন্য ঠিক একইভাবে আমি আলাদা করতে পারি। এবং স্ট্রাকচার দেখো ইউজ করা হয়েছে যে আর্কাইভ পেজ, এই যে এরকম যদি আমি চাই যে এই আর্কাইভ এই কন্টেন্ট কি বলে এই আর্কাইভ পেজের জন্য চ্যাট জিপিটি যে আসলে কন্টেন্ট দিয়েছে আমি সেই কন্টেন্টটাও এখানে ইউজ করতে পারি। বাদ দিলাম, দিয়ে ওর চ্যাট জিপিটিটা ইউজ করলাম, দেখো তাও হুম মানে আমার ডিজাইন কিছুটা থাকবে, এই যে আরে
প্রায় সেমই আসছে, কিন্তু এখানে পেজিনেশনটা আসেনি, দেখছো? বা মানে পেজিনেশন তো থাকার কথাই না। আর্কাইভ ডট, আবার আপডেট করলাম, আবার একবার দেখি। আহ হ্যাঁ, প্রায় সেম, খুব বেশি চেঞ্জিং হয়নি, তাই না? কিন্তু আমি এটার যেটা আছে সেটাতেই চলে যাই। দেখো, এখানেও এরা লিখে রাখছে যে দ্য টেমপ্লেট ফর ডিসপ্লেইং আর্কাইভ পেজ, আর্কাইভ পেজ যে যে ডিসপ্লে টেমপ্লেট সেটা। আবার এখানে এই এই যে এরা ডেভেলপ করছে সেটাও সুন্দরভাবে এখানে বলা আছে যে এগুলা এই লিঙ্কে থেকে, ওয়ার্ডপ্রেস ডট ডেভেলপার ডট এই 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 লিঙ্কে থেকে ওরা আর কি এই জায়গার স্ট্রাকচারটা ফলো করেছে, যে এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে। ক্যাটাগরি ডট পিএসপি, এটা যদি কোনোটাই না থাকে তাহলে আর্কাইভ ডট পিএসপি, আর যদি আর্কাইভ ডট পিএসপি না থাকে তখন ইন্ডেক্স। এগুলো আমরা পরে দেখবো। তারপরে যাই অথর পেজ। হ্যাঁ, অথর পেজ ডিসপ্লে অল ব্লগ পোস্ট রিটেন বাই এ স্পেসিফিক অথর। হ্যাঁ, এখন আমি অথর পেজে যাই, এই যে and এই অথরটা হলো, এখানে এখন আমি একমাত্র অথর প্রভাত। এই এই অথরের যেগুলো পোস্ট সেগুলো এখানে শো করতেছে। আর এইটাকেও আমি দেখো এই জায়গায় থেকে যদি অথর ডট পিএসপি নামে যে ফাইল আছে বা সেটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে পরে আমি দেখতে পাবো। কিন্তু এখানে অথর ডট পিএসপি নামে কোনো ফাইল আছে দেখো তো? আর্কাইভ নাই। হুম, যেহেতু নেই সেহেতু আসলে এরা ওই হুম আর্কাইভ ডট পিএসপিটাকেই আসলে ইউজ করেছে। অথর টেমপ্লেট পার্টের মধ্যে আছে? না, টেমপ্লেট পার্টের মধ্যে নেই, টেমপ্লেট পার্টের মধ্যে তো থাকার কথাও না। যাই হোক, তাহলে আমরা অথর ওই আর্কাইভ থেকেই আসলে লোড হচ্ছে। তো যদি আমি এটারে বাদ দিই তাহলে দেখবে যে আহ হুম, মানে এক আর্কাইভ পেজ দিয়ে অনেক ধরনের পেজ টেমপ্লেট লোড হয়। এটা তো পাবে না, আবার দেখো এই অথর পেজটাও পাবে না। তাহলে এখান থেকেই আসলে আসতেছে। হ্যাঁ, তারপরে কি ফিচার কি থাকে অথরের, কি কি থাকে? প্রোফাইল, অথরের নেম থাকে, বায়ো থাকে, অথরের ইমেজ থাকে, আর পোস্ট যেগুলো লেখা হয়েছে সেটা। এবং এটা ইউজ করা হয় যে অথর ডট পিএসপি। এখন অথর ডট পিএসপি যদি না থাকে তাহলে আর্কাইভ ডট পিএসপি থাকে, ঠিক আছে? এবং এটার এই অথর ডট স্ট্রাকচার এটা। এবার লাস্টে আসে হলো সিঙ্গেল ব্লগ পেজ বা ব্লগ ডিটেলস পেজ। সিঙ্গেল ব্লগ পেজের কোনটা? সেটা হলো যে আমরা যদি যে কোনো একটা পোস্টে যাই, যন্ত্রণা আপডেট করে নাই, সিঙ্গেল ব্লগ পেজ বা পোস্টে এইখানে যদি এইখানে যাই, কোনো একটা পোস্টে গেলাম, দেখো এই জায়গায় যেটা দেখাচ্ছে এটা হলো সিঙ্গেল ব্লগ পেজ বা সিঙ্গেল পোস্ট পেজ। এইটা কোথায় থাকে? এটা কোন জায়গা থেকে আসে? এই জায়গায় দেখো সিঙ্গেল নামে, সিঙ্গেল ডট পিএসপি নামে যে সিঙ্গেল পেজ বা পেজ ডট পিএসপি। আর পেজ ডট পিএসপি আগে দেখো যে সিঙ্গেল পোস্ট আছে, তাই না? এই সিঙ্গেল পোস্টে আমি ক্লিক দিলাম। এখন সিঙ্গেল পোস্টের এই কন্টেন্ট গুলোকে আমি বাদ দিলাম, তাহলে দেখো আমার এই সিঙ্গেল পোস্ট যেটা, এই পেজটা একবারে থাকবে না, কিন্তু অন্যান্য পেজগুলো কিন্তু ঠিকই আছে। হুম, এই যে অন্যান্য পেজগুলো কিন্তু ঠিকই আছে, বাট সিঙ্গেল পোস্ট একদম ফাঁকা। এবং এটা আসতেছে কোত্থেকে? এখান থেকে। আচ্ছা, তোমরা কিন্তু এগুলো এডিট করার ট্রাই করো না, দরকার নেই, আমি জাস্ট এখানে বোঝানোর ট্রাই করতেছি যে এইটা। এখন এই সিঙ্গেল পোস্ট গুলোকে আমি আমার মতো করে ডিজাইন করতে পারি, ঠিক আছে? আহ চ্যাট জিপিটি কে থেকে হেল্প নিয়ে যে এইখানে দেখো সিঙ্গেল টেমপ্লেট সম্পর্কে বলা আছে। তা আমি ওটাই যদি ইউজ করি, সিঙ্গেল ডিসপ্লে, দেখো এখানে বলছে টেমপ্লেট ফর ডিসপ্লেইং অল সিঙ্গেল পোস্ট। এবং এটা কোত্থেকে পাওয়া যাবে? এই যে এই জায়গায় লিঙ্কও দেওয়া আছে। তো বাদ দিই, আমরা আপাতত এটা চ্যাট জিপিটিটা ইউজ করে দেখি, তাহলে দেখো এখানে কিছু একটা আসবে। এই যে এইটা দেখো, চ্যাট জিপিটির যে ডিজাইন সেই ডিজাইনটা এই যে এইরকম ডিজাইন আসছে। হ্যাঁ, তো এই আসলে পোস্টের মানে ব্লগ পেজের যে ডিজাইন প্যাটার্ন, এখানে এই জিনিসগুলোই থাকে, এর চেয়ে বেশি
আরো থাকবে। তুমি যদি আরো খায়েশ হয় যে আরো যদি এখানে বলো যে গিভ মি অল ডিটেলস অ্যাবাউট ব্লগ থিম টেমপ্লেট, এরকম ভাবে বলতে পারো। সরি, গিভ মি all blog page template name, হ্যাঁ, in ডিটেলস। আরো যদি বলো তাহলে ও সুন্দর করে আরো যতগুলো টেমপ্লেট নেম আছে এবং প্রত্যেকটা টেমপ্লেটের কোনটা কোন কাজে ইউজ হচ্ছে এগুলো সবগুলো এইভাবে আর্কাইভের জন্য এই যে ক্যাটাগরি ডট ট্যাগ ডট, হ্যাঁ, তারপরে ট্যাক্সোনমি, হ্যাঁ, এবং কোন ধরনের ট্যাক্সোনমি, তারপরে অথরিটি, ডেট, হ্যাঁ, পারপোজ। এখানে দেখো হায়ারার্কি বলে দিছে যে তুমি যদি এইটারই হায়ারার্কি বলে দিচ্ছে যে এই শুধু এই আর্কাইভেরই এতগুলো হায়ারার্কি আছে, যদি প্রথমে এটা থেকে পাই তাহলে এটা থেকে আসবে, তারপরে এইটা, তারপরে এইটা। এখন এই এতগুলোকে আমার তো প্রথমে, আমি তো এখন ডেভেলপার না, তো আমার তো এতগুলো এখন তো দরকার নেই, আমার জাস্ট এই এক আর্কাইভ ডট পিএসপি দিয়ে আমি এই সবগুলোকে কাভার মানে ডিজাইনকে দেখাইতে পারি। আমার দু একটা যদি আমার চেঞ্জ লাগে তাহলে আমি সেটাকে করতে পারি, জাস্ট আমরা দেখবো আর কি। তারপরে দেখো সার্চ রেজাল্ট পেজে সার্চ ডট পিএইচপি থাকে, পারপোজ কি সেটা বলা আছে, তারপরে পারপাস হলো কি ধরনের উদ্দেশ্য আর কি। তারপরে দেখো টেমপ্লেট অথর ডট পিএইচপি অথর পেজের জন্য, হ্যাঁ, হায়ারার্কি দেখো প্রথমে এই যে বিভিন্ন অথরের আবার বিভিন্ন রকম ডিজাইন করতে পারি। তো ইন ডিটেলস এত কিছুতে তো আমার এখন যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা এই যে চারটে বা পাঁচটার যে ডিজাইন দেখলাম সেটা নিয়েই এখন আপাতত খুশি থাকবো।